আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম, তো সেখান থেকেই আজকের ব্লগটা আবার স্টার্ট করেছি। তো আমরা দুই বোন নামাজ শেষ করে আমার বোন কুরআন তেলাওয়াত করার পর তারপর আমরা বাহিরে এসেছি। তো এই বছরের প্রথম কুয়াশা এখন কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না তেমন একটা ভালোভাবে, কিন্তু আমরা যখন বের হয়েছি দেখি এত সুন্দর কুয়াশা বাইরে। তো আমরা মাঝে মধ্যে বাইরে এসে দুই বোন এমনি কিছু কথাবার্তা বলি, একটু টাইম স্পেন্ড করি, খুব ভালো লাগে এই সময়টাতে। তো আমরা আবার যাওয়ার সময় আমার বোন বলতেছে যে আমাদের কাঁচামরিচ গাছের মধ্যে কিছু কাঁচামরিচ হয়েছে, তো সেগুলো পেড়ে ফেলি গাছ থেকে। তো ও এগুলো পারতেছে আর আমি একটু ভিডিও করতেছি। তো এই গাছগুলো কিন্তু আমরাই লাগিয়েছিলাম। তো প্রায় কয়েকটা কাঁচামরিচ ও নিয়েছে। এরপর আমরা নিচে নেমে যাব, কারণ সকাল প্রায় 7টা বেজে গিয়েছে। তো আমাদের বাকি কাজগুলো এখনই কমপ্লিট করতে হবে। এই যে এটা হচ্ছে মাম্মার দইটা, মাম্মার জন্য আমি চিনি ছাড়া দইটা করেছি। তো এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন আমি ওই দইটা খুলে নিব, চিনি দিয়ে যেটা করেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। আজকে আমি আবার মেহমানদের জন্য চিকেন রোস্ট তৈরি করব। তো সেজন্য আমি এখানে প্রায় 2 কেজি মতো পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো আমার বোনটাই কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করতেছে, আর আমি এদিকে মশলাটা রেডি করে দিয়েছি, রোস্টের মশলাটা। তো রোস্টের মশলাটার মধ্যে আমি এখানে জায়ফল, জয়িত্রী, পেঁয়াজের বেরেস্তা, তারপর বাদাম, কিশমিশ, তার গোলমরিচও দিয়েছি। তারপর সেটা আমি দিয়েছি ব্লেন্ড করতে। আর এদিকে আমি পাপার জন্য খাবার রান্না করতেছি, কারণ পাপা নাকি যেগুলো রান্না আছে ঘরে সেগুলো খাবে না। তো পাপা কয়েকদিন যাবত এরকমই করে, একদম অনেক বেশি ডিস্টার্ব করে খাবার নিয়ে। পাপার মন মতো না হলে খাবার খায় না। তো সেগুলো রান্না করে তারপর এখন আমি রোস্টটা রান্না করতেছি। রোস্টটা রান্না করার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি, আর যে তেলটা আমি বেরেস্তা করার সময় ইউজ করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এরপর একে একে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, তারপর গরম মশলা, এগুলো দিয়েছি। তারপর এখানে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 1.5 কেজি ওজন করে 10টা চিকেন ছিল। তো সবগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো সেটা দিয়ে আমার কড়াইটাতে একদম জায়গা হচ্ছিল না, পরে আমি বড় একটা পাতিলে শিফট করে নিয়েছি। এখানে আমি রোস্টের মশলা আলাদা তৈরিও করেছি, আবার 2 প্যাকেট রোস্টের মশলাও দিয়েছি যাতে করে টেস্টটা ভালো আসে। টমেটো সস দিয়েছি, কেওড়া জল দিয়েছি, তারপর এখানে প্রায় 1 লিটারের মতো মিল্ক দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো হয় আর কি। তো এখন সব কিছু ভালো করে কুক করার জন্য আমি রেখে দিয়েছি। তো এখন আমার চিকেনটা হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়েছি, আর
পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, চিকেনটা খেতে মাশাআল্লাহ অনেক মজাই হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। এরপর এখানে ডালটার মধ্যে আমি কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি। আজকে আমি প্রায় 15 কেজি চালের পোলাও করব, তো সেই জন্য মানে অনেক বড় একটা পাতিল নিয়েছি। তো এর মধ্যে আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটাও কিন্তু দিয়েছি, এতে করে পোলাওর টেস্টটা অনেক ভালো আসবে। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, তারপরে গোলাপ জল কেওড়া জল দিয়েছি, আর পরে আমি আবার কিছু কাঁচামরিচ এগুলো দিব। আর এরপর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন ওরা চাল নিয়ে দুজনে একদম কুস্তি খেলা শুরু করেছে, মানে কোনোভাবে চাল নামাতে পারতেছে না। তো কোনোভাবে নামিয়ে অর্ধেকটা নিয়েছে, আর অর্ধেকটা আবার আরেকটা পাতিলে রান্না করব। যে পাতিলটা আমি নিয়েছি এটার মধ্যে প্রায় 7 থেকে 8 কেজি চাল ইজিলি রান্না করা যায়। তো সেই পরিমাণে আমি এখন দিয়ে নিচ্ছি। এই যে আমার রান্না প্রায় শেষ, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে চিকেন রোস্ট রান্না করেছি, বুটের ডাল রান্না করেছি। বুটের ডালটাতে গরুর গোস্ত দেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারিনি দিতে একটা প্রবলেমের কারণে। আচ্ছা যাই হোক, চিকেন দিয়ে করেছি আর কি। এরপর পোলাও রান্না করেছি, তারপর দই তো রান্না আছি। তো এই সব কিছু রান্না করে তারপর আমাদের জোহরের আজান হয়ে গিয়েছে। তো আমরা এখন উপরে গিয়ে সবাই নামাজ আদায় করব। আর আজকে কাকে দাওয়াত করেছি সেটাই তো বলা হলো না। আজকে আমরা দাওয়াত করেছি কোরআনের পাখিদের, মানে যারা কোরআন তেলাওয়াত করে হুজুরদের আর কি। তো তাদের জন্যই দাওয়াতটা মেনলি করা হয়েছিল, তো এই জন্যই সব কিছু করা। তো আর এখন সবগুলো পোলাও রোস্ট এগুলোর মধ্যে পেঁয়াজের বেরেস্তা আরও কিছু দিয়ে দিচ্ছে আর কি। হুজুররা কিন্তু নামাজ আদায় করার পরই এসে পড়বে, তো সবকিছু তাড়াতাড়ি করে করা হচ্ছে। এই যে এখন সবার জন্য আমি একটা একটা করে প্লেট রেডি করছি, মানে এখন আমাকে সবাই হেল্প করতেছে। তো সবাই নিচে এসেছে, তো এখন আমি পোলাও রোস্ট দিয়ে দিচ্ছি, আর বাটি করে ডাল তারপর দই এগুলো দিয়ে দিব। আসলে এভাবে রান্না করে মাঝে মধ্যে হুজুরদেরকে খাওয়ানো দরকার। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।